গাড়ির তেল শেষ। এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। এত সুন্দর দৃশ্য, আমি না দাঁড়িয়ে পারলাম না। সবাই এখন ফার্স্ট বাঘটা নেওয়ার পরে টেনশনে আছে বাকির রাস্তা কিভাবে যাবে। আমাদের 3টে স্টেজে আজকের রাইডিং হবে। আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো সেখানে প্রথমে আমরা যাব মেমারি, যেখানে আমার বন্ধুর কোয়ার্টার। সেখান থেকে আমরা যাব বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে আমরা যাব হচ্ছে ডিরেক্টলি অযোধ্যা। চলে গেল। কালকে আমরা বাজপুলার থেকে মেমারি এসেছিলাম এবং এখানে কোয়ার্টারে ছিলাম। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হবে মেমারি টু বাঁকুড়া। আমাদের এই ট্রিপে যে দুটি বাহন দেখাচ্ছি, বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ এবং হন্ডা এক্স ব্লেড। এবং এই ট্রিপে আমার সঙ্গী মিস্টার স্বর্ণেন্দু মণ্ডল, মিসেস সুমনা মণ্ডল বিশ্বাস। দুটোই চলে, এটাও কাট করব না। বর্ধমানের মেমারি থেকে আমি, আমার বন্ধু স্বর্ণেন্দু এবং তার ওয়াইফ সুমনা মিলে জিটি রোড ধরে আমরা এগিয়ে চললাম বাঁকুড়ার দিকে। গাড়ির তেল শেষ। ওরা দুজন গেছে তেল আনার জন্য পাম্পে। আমি ব্লগ করছি, এটা যদি পরে ওরা ভিডিও শটটা দেখতে পায় আমাকে যে কী দেওয়া দেবে আমার অলরেডি খোঁজে আছে স্বর্ণেন্দু। অ্যাকচুয়ালি রিজার্ভটা মানে ছিল তখন যে আমি এটা খাবো সকাল থেকেই খাচ্ছি। গাড়িতে আবার তেল ভরে বর্ধমানের ওপর দিয়ে আবার এগিয়ে চললাম। একটুখানি ব্রেক নেওয়া হলো। কি বলছো ওরা? এরপর আমরা আবার স্টার্ট করবো আমাদের জার্নিটা। সো চলুন। বাঁকুড়া মোড় থেকে রসুলপুর হয়ে আমরা সোনামুখী গেলাম এবং রাতে আমাদের আর এক বন্ধু উত্তমের বাসাতে সেদিন থেকে গেলাম। পরদিন সকালে আবারও বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। সকালবেলা অ্যাকচুয়ালি এখানে বেশ ভালোই ঠান্ডা, তো মাফলার জড়িয়ে একদম পুরো বেরিয়েছি। এই মুহূর্তে আমাদের মোট 3 জনের মধ্যে আমরা মোট 5 জন হয়ে গেছেন বর্তমানে, কারণ আমাদের 2 জন সঙ্গী উত্তম এবং তার ওয়াইফও আমাদের সঙ্গে জয়েন করেছে। রাতে ওদের ওখানে ছিলাম। আপাতত আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছি। স্বর্ণেন্দুবাবু এবং সুমনবাবু সেলফি তোলার জন্য ব্যস্ত। আবার হাই করছে, দেখুন ইনি আবার ওনার ওয়াইফকে হেল্প করার জন্য ব্যস্ত। হ্যাঁ, এই জন্য আর কি সঙ্গে যেটা হয় আমাকে দেখুন। আর আমার ভিডিও করতে রাস্তায় ভিডিও দেখবেন সমস্ত করেছেন নতুন আমার সিনেমাটোগ্রাফার, তাই তো? টাকা দিচ্ছি কিন্তু না, টাকা না, মোমো খাওয়াবো। মোমো বলেছি কবে খাবো জানি না। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থেকে বাঁকুড়া শহর যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, যেমনি নির্জন তেমনি মসৃণ রাস্তা। আমরা এই মুহূর্তে বাঁকুড়াতে আছি। আমাদের 2 জন টিম মেম্বার, আর একজন দেখি স্যার উত্তম মণ্ডল অ্যান্ড বৌদি মিসেস বৌদি মণ্ডল। এবং এখানে একটুখানি হ্যাঁ বাঁকুড়ার স্পেশাল চপমুড়ি। আর আমরা এই মুহূর্তে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা হব পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা এখানে পুরুলিয়া দেখা যাচ্ছে মাত্র কত, অযোধ্যা 129 এবং রাঁচি দেখা যাচ্ছে 204। তো আমরা অযোধ্যাতে যেহেতু যাবো, আমি চপ খাবো না,
বাঁকুড়ার স্পেশালিটি চপ মুড়ি একটু দেখি। দাও একটু দাও। ঠান্ডা ঠান্ডা করে করলাম দিয়েছো? আমি, হ্যাঁ। এই যে স্পেশালিটি। কে দেখান না, সুন্দর পিচের পাকা রাস্তা ছাড়াও আমরা মাঝে মধ্যেই গ্রামের ধুলো মাখানো রাস্তাও পেলাম। রাস্তায় যাচ্ছিলাম, চেয়ে দেখলাম যে এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে। তো চলুন দেখি এবং আপনাদেরকেও দেখাই খেজুর গুড়ের তৈরির প্রসেসটা কীভাবে হচ্ছে। দারুণ গন্ধ আসছে, আমার এখন খেতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি। চলুন দেখা যাক। দেখুন চারিপাশে সব খেজুরের গাছ, এখানে গাছে হাড়িও বাঁধা আছে এবং খেজুরের পাতা দিয়ে এখানে ঘর তৈরি করা হয়েছে। এখানে দেখুন সমস্ত এগুলো খেজুরের পাতা শুকনো, এগুলো জ্বালানি কাজে ব্যবহার হয় সম্ভবত। এবং এখানটায় এটাকে চাতাল মতন করা হয়েছে এবং ওপরে খেজুরের গুড় ফুটছে একদম পুরো অসাধারণ সেন্ট বার হচ্ছে। আপনি সেন্ট তো আর আপনি দেখাতে পারবো না। এনারা জাল দিচ্ছেন এবং এখান থেকে গুড় তৈরি হবে অ্যাকচুয়ালি। এখানে এবং টেম্পোরারি একটা ঘর করা হয়। এই দেখুন চারিদিকে সব খেজুর গাছ এখানটায় এবং সমস্ত খেজুর গাছ এক একটা করে এগুলো মাটির। এটা দেখুন, এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি। দেখেছি এগুলো বাঁধানো, কিন্তু ডিরেক্ট যে রস পড়ছে এটা দেখা যায় না সচরাচর। এই হাঁড়িটা অ্যাকচুয়ালি মাটির হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে সমস্তই প্লাস্টিকের। জাস্ট দেখুন। কেমন দাম গুড়ের? 70 টাকা কেজি। মাত্র 70 টাকা কেজি, তো একদম পুরো খাঁটি গুড়। এখানে পাটালিও আছে দেখুন। বর্তমানে আমরা পুরুলিয়া এখনও শহরে পৌঁছইনি। রাস্তার এক জায়গায় আবার রেস্ট নিতে দাঁড়িয়েছি। রাস্তাটা বেশ ভালো, বেশ স্মুথ, কোনো রকম সমস্যা হয়নি, একদম ফাঁকা। চলুন তবে রেস্ট শেষে আবার পথের পথে বেরিয়ে পড়ি। আমরা যারা ঘর ছেড়ে বেরোই মাঝে মধ্যেই প্রকৃতির টানে, পাহাড়ের টানে। এরপর নিমেষে আমাদের ঘন্টা দুয়েক রাস্তা কেটে গেল। আমরা পুরুলিয়া থেকে আস্তে আস্তে অগ্রসর হলাম অযোধ্যা পাহাড়ের দিকে। চোখের সামনেই সমতল ভূমি পরিবর্তিত হয়ে গেল মালভূমিতে। বাইকের চাকা ধীরে ধীরে ঢেউ খেলার রাস্তা দিয়ে একটু একটু করে জাহাজের ন্যায় এগিয়ে চলল। আর দূর থেকে দেখা মিলল অযোধ্যা পাহাড়ের। মনটা তখন যে কী ভালো লাগছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আশা করি তার একটু অংশ এই ভিডিওতে বুঝতেই পারছেন। চলার সময় এখানে একটা সুন্দর একটা নদী প্লাস তার ঝর্ণা ঠিক নয়, এটা একটা ব্রিজের থেকে ঝর্ণার মতন লাগছে। এত সুন্দর দৃশ্য, আর না দাঁড়িয়ে পারলাম না অ্যাকচুয়ালি। এরপর আসলো সেই মুহূর্ত, জীবনে প্রথমবার বাইক নিয়ে পাহাড়ের ঢালে ওঠার।
আমরা মোটামুটি ফার্স্ট টার্নিং পয়েন্টটা নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা জাস্ট উঠছে ওয়াটার ব্রেক। ইয়েস, সবাই আমার পুরো ক্ষিপ্ত, আমি এতবার দাঁড়িয়েছি, এতবার হয়েছি। আরে কি কম তো, মানে উপরে উঠতে হচ্ছে তো, গাড়ি টানতেই পারে না মাঝে মধ্যে, তখন কি করবো আমি? অ্যাকচুয়ালি প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে আসলে যা হয়, সবাই এখন ফার্স্ট বাইকটা নেওয়ার পরে টেনশানে আছে বাকির রাস্তা কীভাবে যাবে। ইভেন আমারও ফার্স্ট, বাট একটা কথা আছে যে আমি সবসময় বিশ্বাস করি, মনের জোর দিয়ে সব কিছু সম্ভব। অবশ্যই সাবধানতা মেনটেন করতে হবে, কিছু বেসিক রুলস আছে পাহাড়ে ওঠার জন্য, সেগুলোকে স্টাডি করতে হবে, পরামর্শ নিতে হবে। তো সেভাবে একটা হোমওয়ার্ক করে এসেছি, আশা করি সেফলি পৌঁছে যাবো। অযোধ্যা পাহাড়ের কিছু কিছু অংশে রাস্তায় চললে মনে হয় না যে আমরা পাহাড়ে আছি, সেখানে মনে হয় যেন এটি কোনো সমতল ভূমি বা মালভূমিতেই আমরা আছি। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আমরা সকাল 7:15 সময় জার্নি স্টার্ট করেছিলাম, এখন দুপুর 2টো বাজে। তো আমরা মাঝে অনেকটা সময় দাঁড়িয়েছি, ব্রেক নিয়েছি, এবং তারপর যার জন্য এত সময় লাগলো। বর্তমানে হোটেলে ইন করে গেছি এবং ফ্রেশ হয়ে গেছি, এখন খেতে যাব। আমরা একটু হোটেলটা আমি একবার দেখিনি। এই রুমটাতে আমি আছি, আমাদের একটা বন্ধুরা আছে, সব গ্রুপ। এই হচ্ছে আমাদের হোটেল, পরিবেশটা খুবই সুন্দর, সঙ্গেই একদম পুরো জঙ্গল, যেটা কিনা সত্যি একদম মানে রাত্রিবেলা এখানটায় পরিবেশটা দারুণ হতে চলেছে। রাত্রি অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। খাওয়াতে কি আছে, খাওয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, খিদেটা ভালোই পেয়েছে। ফ্রেশ হয়ে ভিডিও করতে করতে একটু লেট হয়ে গেছিলাম, তারপর দেখি খাবার টেবিলে অপেক্ষা করছে সব খাবার। আমরা পথ হারিয়ে ফেলেছি, দৌড়াতে হবে এখন।